নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা ফুলকপির রেসিপি দেখাবো। ফুলকপির রেজালা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। আমি প্রথমে একটা মশলা তৈরি করছি। তাতে আমি 1.5 চামচ পোস্ত দিলাম আর কি। আর সাদা তিল আমি 2 চামচ দিচ্ছি। আর 1 মুঠো কাজু দিলাম, আমি ভাঙা কাজুই দিয়েছি 1 মুঠো। আর 10-12টা কিশমিশ দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা। এটা প্রথমে আমি একটু শুকনো বেটে নেব, তারপরে আমি এতে একটু টক দই দেব। আমি এই 4 চামচ, ছোটো চামচে 4 চামচ টক দই দিয়েছি। দিয়ে এই পেস্টটা তৈরি করে রাখবো। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে এবার আমি কপিটা বড় বড় করে কেটে রেখেছি। এবার কড়াইয়ে জল দিয়ে একটু ভাপিয়ে নেব, হালকা করে, বেশিক্ষণ না। বড় বড় করে কেটেছি, খুব বড় ফুলগুলোকে মধ্যিখান দিয়ে আমি চিড়ে দিয়েছি। 5 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি কপিগুলো জল থেকে তুলে জল ঝরতে দিয়েছি। দিয়ে আমি 2 চামচ তেল কড়াইতে চড়ালাম। জলটা ঝরে গেলে এবার ফুলকপিগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। এই রান্নাটা সাদা তেল দিয়েই করছি, সর্ষের তেল দিচ্ছি না, কেননা রেজালা তো একটু সাদা সাদা দেখতে হয়। রেজালা একটু সাদা তেল দিয়ে করলে খেতেও ভালো লাগে। এখন আমি শুধু সাদা তেল দিয়েই কপিগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে, যাতে না একদিক পুড়ে যায়, সেই রকম করতে হবে। দেখুন আমার কপিগুলো ভাজা হয়ে গেছে। এবার কপিগুলো আমি কড়াই থেকে তুলে রাখছি। তুলে রেখে ওই কড়াইতেই আরও 2 চামচ সাদা তেল দিলাম, আর 2 চামচ আমি ঘি দেব। ঘি আর সাদা তেল দিয়েই রান্নাটা হবে। এবার আমি একে একে ফোড়ন দেব। আমি অল্প করে একটু সাদা জিরে দিলাম, একদমই অল্পই দিলাম। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, ছোট এলাচ 2টো ফাটিয়ে দিচ্ছি, 2 টুকরো ডালচিনি, আর 4-5টা লবঙ্গ, আর একটুখানি জয়িত্রীর ফুল, অর্ধেকেরও কম, একটা ফুলের অর্ধেকেরও কম দিয়েছি। আর 8-10টার মতো গোলমরিচ দিয়েছি। গোলমরিচটা আমি একটু থেতো করে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই
আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটা দেব। তার আগে আমি অল্প একটু আদা বাটা দিলাম। এবার আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। আদা বাটাটা তো তেলের উপর পড়েছে, এ হবে ছিটবে, ওই জন্য একটু লবণটা আগেই দিয়ে দিলাম, তাহলে আদাটা অত ছেটাবে না। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রেখেছি আমি, সেই মশলাটা এবার দিচ্ছি ওতে আমি। কাজু বাদাম দেয়া আছে তো, ওটা ঠিক মতো নাড়তে হবে, নাহলেই তলায়, কড়ার তলায় আটকে গিয়ে পুড়ে যাবে। এই সময় গ্যাসটা একটু কমিয়ে করাই ভালো। আর আমি একটু অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কেন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আগে। আমি এমনি লঙ্কা গুঁড়ো দিলাম না, রেড চিলি পাউডারটা দিলাম না, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম যাতে হালকা একটা রং আসে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে একটু মটরশুঁটি দেব। অল্প করে একটু মটরশুঁটি দিয়েছি, আগেও একটু দিলাম, তারপরে একটু দিলাম। দিয়ে ওই মশলাটা কষানোর সাথে সাথেই ওটা মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আমি সেদ্ধ করিনি। দেখুন মশলাটা থেকে এবার তেল ছেড়ে যাচ্ছে, এবার আমি কপিগুলো দিয়ে ভালো করে ওটা কষিয়ে নেব। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দিলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, আমার এটা অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন মশলাটা দিয়ে ভালো করে, কপিটা দিয়ে একটুখানি আমি ভালো করে কষিয়ে নিলাম। মটরশুঁটি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েছি, দেখতে ভালো হবে, খেতেও ভালো লাগবে, এই কারণে। মশলা থেকে তেল এবার ছেড়ে যাচ্ছে, এই দেখুন তেল ছেড়ে গেছে। এটা রান্না করতে গেলে প্রথম দিকে সারাক্ষণ না নেড়েই যেতে হবে, নাহলেই কড়াতে আটকে যাবে। এবার পরিমাণ মতো জল দিতে হবে, দিয়ে এবার এটাকে কপিগুলো ভালো করে সেদ্ধ করতে হবে। আমি মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম ওতে। একটু চাপা দিয়ে দিলাম যাতে ভালো মতো ফুটে ওটা সেদ্ধ হয়ে যায়। রেজালার তো একটু ঝোল থাকবেই।
আমার রান্না যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি যেভাবে রেজালা রান্না করলাম এইভাবে রান্না করে একদিন খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। নামাবার আগে আমি একটু গরম মশলা দেব। শাহি গরম মশলা আমি একটু অল্প করে দিলাম, কেন এমনি গরম মশলা তো সব ফোড়ন দেওয়া আছে, ওই জন্য বেশি আর দিলাম না, অল্প একটু দিলাম আমি। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি নিভিয়ে চাপা দিয়ে একটু রাখবো, রেখে আমি এটা নামিয়ে ফেলবো কড়া থেকে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো। এটা আপনি লুচি, পরোটা, সাদা ভাত, পোলাও সবের সাথেই খেতে পারবেন আপনি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতে খুব সুন্দর। একদিন খাবেন এরমভাবে তৈরি করে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।